29 জুলাই গুরু পূর্ণিমা উৎসব। সেই উপলক্ষে গুরুতত্ত্ববাদ তথা সর্বযুগে গুরু শিষ্য পরম্পরা নিয়ে আলোচনা। ভারতীয় সংস্কৃতি, বিশেষত হিন্দু ধর্মে অত্যুচ্চ সব তত্ত্ব থাকা সত্ত্বেও গুরুবাদ বা গুরু প্রতিষ্ঠান একটি বিশেষ স্থান অধিকার করে আছে। গুরুকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা সমস্ত শুভ কাজের সূচনা করি। আধ্যাত্মিক জীবনে প্রবেশের সর্বপ্রথম করণীয় কাজ গুরুকরণ। শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুন গুরু জ্ঞানে শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে শিষ্যের ন্যায় উপদেশ প্রার্থনা করে। বন্ধনের অনুভব না থাকলে মুক্তির আকাঙ্ক্ষা আসে না, এজন্য বন্ধনের অনুভব দরকার। গুরু শিষ্য সম্পর্ক জাগতিক ছাত্র শিক্ষকের সম্পর্ক নয়, এ এক পবিত্র আধ্যাত্মিক নিত্য সম্পর্ক, যা চরম বিশ্বস্ততা, সুনিবিড় ঘনিষ্ঠতা ও পারস্পরিক দায়বদ্ধতার উপর প্রতিষ্ঠিত। জাগতিক যে কোনো সম্পর্কে অতি ঊর্ধ্বে এই সম্পর্ক প্রতিষ্ঠিত। শিষ্য শুধুমাত্র প্রশ্নের উত্তর পেয়ে সন্তুষ্ট থাকে না, সে সর্বদা গুরু সেবা ও পূজা করে। ভক্তিপথে ঈশ্বর বা ভগবানের পরে গুরুর স্থান। দেববাণীতেই স্বামীজি বলেছেন, প্রকৃত গুরু তিনি, আমরা যাহার আধ্যাত্মিক উত্তরাধিকারী। তিনি সেই প্রণালী যাহার মধ্য দিয়ে আধ্যাত্মিক প্রবাহ আমাদের মধ্যে প্রবাহিত হয়। তিনি সমগ্র আধ্যাত্মিক জগতের সঙ্গে আমাদের সংযোগ সূত্র। গুরু তিন প্রকার: সচ্চিদানন্দ গুরু, অন্তর্যামী গুরু এবং মানস গুরু। শ্রীরামকৃষ্ণ বলেছেন, মানুষ কখনোই গুরু হতে পারে না। গুরু এক সেই সচ্চিদানন্দ। মানস গুরু সচ্চিদানন্দ গুরুর কাছ থেকে সর্বদা নির্দেশ পায়, তাই সচ্চিদানন্দ গুরুর নির্দেশ মানুষের কাছে মানস গুরুর মাধ্যমে পৌঁছায়। মানস গুরু মাধ্যম মাত্র। গুরুকে বলা হয় ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এইগুলি সব সচ্চিদানন্দ গুরুকে নির্দেশ করে। মানস গুরুর বিনাশ আছে, কিন্তু সচ্চিদানন্দ গুরু নিত্য। অন্তর্যামী গুরু প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলেছেন, শেষে মন ই গুরু হয়। ব্রহ্মানন্দ মহারাজ বলেছেন, জানবে নিজের মন, এর চেয়ে বড় গুরু আর নেই। প্রার্থনা ও ধ্যান ধারণা করে মন শুদ্ধ হলে সেই ভিতর থেকে পথ নির্দেশ করবে, আর তখনই দিব্য দৃষ্টি লাভ হবে এবং পরম আধ্যাত্মিক অনুভূতি হবে। গুরুর প্রতি আত্মসমর্পণ প্রকৃতপক্ষে ঈশ্বরের শরণাগত হতে সাহায্য করে। শিবকল্প শঙ্করাচার্য বলেছেন, গুরুর কৃপা ও আশীর্বাদ কোনো কিছুর বিনিময়ে কেনা বা পাওয়া যায় না, এটি অহৈতুকী। গুরু মনে করেন, তার সমস্ত শিষ্যের মধ্যে যদি একজন মাত্র তার আদর্শে সংস্কারিত হতে পারে, তাহলে গুরু শ্রম, ত্যাগ স্বীকার, এমনকি তার জীবন পর্যন্ত সার্থক।
শ্রী রামকৃষ্ণের আবির্ভাবের পর থেকে গুরু পরম্পরা এক নতুন মাত্রা ও গতি পেয়েছে বললে অত্যুক্তি হয় না। নিজের জীবনের একাধিক গুরুকরণ এবং গুরু প্রদত্ত পথে শ্রী রামকৃষ্ণের অবিস্মরণীয় সিদ্ধি গুরুবাদকে বিশেষ মাত্রা ও মানদণ্ডে উন্নীত করেছে। শ্রী রামকৃষ্ণ সংঘ তথা মঠ মিশনে তথাকথিত গুরুবাদের কোনো প্রশ্রয় নেই। এখানে গুরুতত্ত্বে একটা অভিনবত্ব আছে, যা শ্রীরামকৃষ্ণ থেকে উদ্ভূত, শ্রীরামকৃষ্ণে স্থিত এবং শ্রীরামকৃষ্ণেই লয়। তাই আধুনিক বিশ্ব মানসে পরম ব্রহ্ম শ্রীরামকৃষ্ণ সচ্চিদানন্দ গুরু হিসেবে সমাদৃত।